আমার নিয়ে যা বাবা, আমি তোর কাছে যাব, আমি থাকতে চাই না, আমি এরকম কান্নাকাটি করি। আমার মতো অনেক মায়েরা আছে, অনেক বাবা আছে, তাদের মুখে কেমন কষ্ট, তারেক রহমান বুঝে না। আমার ওয়াইফ পরে তারেক রহমানের মেয়েকে দিয়ে দাও, আমরা পারবো, আমার মেয়ের দরকার। তুমি তো তা দাও না, তোমার মেয়ে নিয়ে তুমি সিনেমা দেখতে যাও, করতে যাও, আমাদের কষ্ট হয়, অনেক কষ্ট হয়। আমাদের সন্তানের যে দাবি ছিল, এই দাবি পূরণ না হলে আমরা রাজপথে নামবো, আমরা জীবন দিব, তবু আমরা সরকারকে মাফ করবো না যদি আমাদের দাবি পূরণ না করা হয়। আমার মতন অনেক পাগল আছে সন্তানের জন্য জীবন দিতে রাজি আছে। সরকারকে বললাম সবকিছুর মোল সালাউদ্দিন আহমেদ, এই ভারতের দালাল সবকিছু করে। ভারতের দালালে বলতেছি আমি ভাই পাইরা, আমাকে মাইরা ফেলাইবা, কয়জন মারবা? আমি মোশারফ বললে আরো অনেক মোশারফ আছে। আমার মেয়ে মেহেরুন্নেসা তা না, তোমাদের মতো পর্দা করতে হঠাৎ স্টাডিয়ারে পড়তো। আমি সারা জীবন বিদেশ করছি, শেষ বয়সে দেশে আছি, সন্তান নিয়ে থাকবো। আমার সন্তানটা তোমাদের জন্য জীবন দিয়েছে, তোমরা কি করলা আমাদের জন্য? এই মাসের 1 তারিখে আমার একটা ছেলে কিডন্যাপ হয়ে গেছিল নারায়ণগঞ্জে ঘুরতে যায়, সেটাও এক কাহিনী। আমাদের কাপকুল থানায় গেছি বলে নারায়ণগঞ্জ যান, নারায়ণগঞ্জ থানায় গেছি বলে কাপকুল থানায় যান। 2 থানায় ঘোরাঘুরি করতে করতে একদিন এক রাত পরে 5 লক্ষ টাকা দাবি করছে। গরিব বইলা, অসহায় বইলা, হাতে বাই ধইরা আমার ছেলেটা বলছে আমার বাবা গরিব মানুষ, কিচ্ছু নাই, আমাকে মারা ফেলা 5 লাখ দেওয়ার মতো সমর্থন আমাদের নাই। 50,000 টাকায় আসছে, 50,000 টাকা দিয়া আমি বলছি বাবা রে 50,000 টাকা দিলে আমার ছেলেটাকে মারিস না। তার জানি কিডন্যাপাররা কি করে, টাকাও নেয়, টাকা নেওয়ার পরে আর মানুষ ফিরাই দেয় না, মানুষ মাইরা ফালাই দেয়, তাই না? আবার দর্শনকারীরা কি করে, ছোট ছোট মেয়েদের দর্শন করার পরে তাদেরকে হত্যা করে গেলেই তো কয়ে দিব। আমি আমার নিজস্ব ভাষায় কথা বললাম, এইখানে আর ভদ্র ভাষার কিছু মানে শুদ্ধ ভাষার বলার কিছু নাই, কারণ মনে যখন কষ্ট আসে তখন সে তার নিজের ভাষায় কথা বলে। আপনারা বলবেন যে কেমন ধরনের কথা বলতেছে, এটা আমার মনের কথা।